আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হকের কথা, কোরআনের কথা মানুষদের কাছে বুঝাইতে যাইতেন, উম্মতদেরকে বুঝাইতে যাইতেন। উল্টা ভাবে উম্মত গুলো না বুঝে আমার নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, বিভিন্ন জায়গায় কষ্ট দিয়েছে। আমার নবী যেই মজলিসে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিতেন, দিনের কথা বলতেন, কাফেররা বেদিন যারা ছিল তারা অন্য অন্য ছেলেদেরকে লেলিয়ে দিতেন, তোমরা মুহাম্মদকে যেখানেই পাইবা, যেই মজলিসেই পাইবা, সেখানে তোমরা হট্টগোল করবা, যেন মুহাম্মদ তার দিনের কথা সঠিকভাবে মানুষদের কাছে প্রচার না করতে পারে। তোমরা প্রত্যেকটা মজলিসে গিয়ে গিয়ে তোমরা হট্টগোল করবা, যেন দিনের কথাগুলো সে না বলতে পারে। শুধু কি এই না, না, আরো অনেক কষ্ট দিয়েছে। আমার নবী মানুষদেরকে দাওয়াত দিতে গেছে, উল্টা ভাবে বলেছে, মুহাম্মদ তুমি কবিতা পড়তেছ, মুহাম্মদ তুমি বানোয়াটি কথা বলতেছ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তোমরা আমি নবীর কথা শোনো, আমি নবীর কথা মানো। যদি আমি নবীর কথা মানতে পারো, তোমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের করণীয় হলো আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনা এবং পাশাপাশি আমলে সালিহিন করা, এবং পরস্পর যারা আছে ছেলে মেয়ে বন্ধু ভাই বেরাদর তাদেরকে সত্যের উপদেশ দেওয়া, নামাজের কথা বলা, আল্লাহর প্রত্যেকটা হুকুমের কথা বলা এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া। এবার আসুন, ধৈর্য কাকে বলে? আমাদের ভিতরে ধৈর্য নাই। আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আছে, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। যারা সবর করবে, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আছি। এজন্য মুহতারাম হাজিরিন, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা পূর্বের যুগের অনেক আম্বিয়া কেরামদেরকে ধৈর্য দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহ বিভিন্ন কষ্ট দিয়ে পরীক্ষা করেছেন, সকলেই পাশ করেছে। মুহতারাম হাজিরিন, একটি ঘটনা বলে নেই। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তিনাকে এমন পরীক্ষা করলেন, তিনার 7 জন সন্তান ছিল, ছেলে সন্তান। তিনার 7 জন ছেলে সন্তান একই দিনে মৃত্যুবরণ করেছে। মুহতারাম হাজিরিন, একজন পিতা সে বুঝতে পারে যখন তার সন্তান, তার ছেলে অথবা মেয়ে মৃত্যুবরণ করে, তখন তার দিলের ভিতরে কষ্ট লাগে, সে সইতে পারে না, তার দিলের মধ্যে কষ্ট শুরু হয়ে যায়। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ এমন পরীক্ষা করলেন, আইয়ুব নবীর 7 জন ছেলে সন্তান একই দিনে 7 ভেঙ্গে উপরে পড়ে যাওয়ার পরে মৃত্যুবরণ করেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করলেন। অতঃপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত ধন সম্পদ ছিল, টাকা পয়সা, অর্থ সম্পদ গুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে তিনার 4 জন স্ত্রী ছিল। এই 4 জন স্ত্রীর মধ্য থেকে 3 জন স্ত্রী এই করুণ অবস্থা দেখে তারা নিজেরাই তালাক দিয়ে তারা বিদায় হয়ে গেছে, চলে গেছে। সঙ্গে ছিল একজন বিবি, তার নাম রহিমা, এবং তার বাড়িতে যেই খাদেমরা ছিল তারাও বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ কেমন পরীক্ষা আইয়ুব নবীকে করলেন চিন্তা করে দেখেন। অতঃপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে অসুস্থতা পড়ে গেছে,
শরীরগুলো পচে গেছে, শরীরের মধ্যে পোকা পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তবু আল্লাহর উপরে অটল, আল্লাহ তাআলার উপরে তবুও অটল রইলেন, ধৈর্য ধারণ করতেছেন। এবং দেশের মানুষগুলো আইয়ুব নবীর এই অবস্থা দেখে দেশ থেকে তাড়িয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পোকা, শরীরগুলো পচে গেছে। এই অবস্থা দেখে মানুষগুলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়াইয়া দিলেন। অবশেষে আইয়ুব নবীকে নিয়ে তার স্ত্রী রহিমা এক জঙ্গলায় চলে গেলেন। এই জঙ্গলার মধ্যে বসবাস করতেছে, দীর্ঘদিন যাবৎ বসবাস করলেন আর আল্লাহর হুকুম পালন করতেছেন। এত ধন সম্পদ ছিল, এত ক্ষমতা ছিল। আল্লাহ এমন ভাবে পরীক্ষা করলেন আইয়ুব নবীকে। জঙ্গলার মধ্যে বসবাস করতেছে, পাশে বিবি রহিমা, তিনি স্বামীকে ছেড়ে যাই নাই। কষ্ট করে করে, কাজ করে করে স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখভাল করতেছে। যখন লম্বা একটা সময় অতিবাহিত হয়ে গেল, 18 বছর পরিপূর্ণ হলো, এমন সময় স্বপ্নে যুগে দেখলেন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে আইয়ুব, ও আইয়ুব, ওই নদীতে তুমি গোসল করো। যখন তুমি গোসল করবা, তোমার শরীর আগের চাইতেও সুন্দর হয়ে যাবে। অসুস্থতা হয়ে যাওয়ার কারণে যেই ক্ষতি হয়েছে তা পূরণ হয়ে যাবে। আইয়ুব, তুমি ধৈর্য ধারণ করেছ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন দেখার পরে নদীর মধ্যে গোসল করলেন। গোসল করার পর শরীরের মধ্যে যেই অসুস্থতা ছিল, যেই পোকাগুলো ছিল, সেগুলো দূর হয়ে গেছে। অতঃপর তার শরীর আগের মতো পরিপূর্ণ হয়ে গেছে, আগের চাইতে আরো সুন্দর হয়ে গেছে। অতঃপর আইয়ুব নবী দোয়া করলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। এই দোয়া পাঠ করলেন যে আল্লাহ, আপনি আমাকে অসুস্থতা দিয়েছেন, আপনার দয়া আমি সুস্থতা লাভ করেছি। যখন 18 বছর পরিপূর্ণ হলো, শরীর মুবারক সুস্থ হয়ে গেল, আল্লাহ আগের চাইতে সুন্দর করে দিল। এখন সুঠাম দেহের অধিকারী হয়ে গেল। বিবি রহিমা জঙ্গলে যখন প্রবেশ করলেন, যখন আইয়ুব নবীকে দেখলেন, দেখে চিনতে পারতেছেন না। হালিমা রহিমা ডাক দিয়া বলেন, কে তুমি? মনে হয় আমার স্বামীকে হত্যা করেছো। আমার স্বামীকে হত্যা করার পর তুমি মনে হয় আমার ইজ্জতকে নষ্ট করার জন্য এসেছো। আইয়ুব নবী ডাক দিয়া বলে, ও বিবি আমার, আমি অন্য কেউ না, তুমি গভীর মনোযোগ দিয়া দেখো, আমি তোমার স্বামী আইয়ুব। ও বিবি, আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা আমাকে পূর্বের চাইতেও অনেক বেশি জাযা দান করে দিয়েছে। আমার যেই ক্ষতিগুলো হয়েছে আল্লাহ পূরণ করে দিয়েছে। অতঃপর বিবি রহিমা এবং আইয়ুব নবী দুজন মিলে জঙ্গলায় আল্লাহর প্রশংসা করতেছে, যেই আল্লাহ সবকিছু নেওয়ার পরে আবার ফিরে দিতেছে, ওই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। যখন সকাল হয়ে গেল, এমন সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে একটি চিৎকার দিলেন। এই চিৎকারের আওয়াজে আশেপাশের সমস্ত মানুষগুলো তালাশ করতেছে, কে এত জোরে চিৎকার দিল, কে এত জোরে চিৎকার দিল, খুঁজতেছে। মানুষ খুঁজতে খুঁজতে গিয়ে দেখে জঙ্গলার মধ্য থেকে আওয়াজটা আসছে। কে জঙ্গলার ভিতরে মানুষ চলে গেল, গিয়ে দেখতেছে সেখানে আইয়ুব নবী, যাকে তারা এলাকা থেকে বিদায় করে দিয়েছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এখানে কে কান্না করেছে? আইয়ুব নবী ডাক দিয়া বলেন,
আমি কান্না করেছি। কই কেন? কই আমি 18 বছর পর্যন্ত অসুস্থতা ছিলাম। আমি 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলাম। এখন যখন 18 বছর পরিপূর্ণ হলো, আমি যখন অসুস্থ ছিলাম, প্রতিদিন রাতে আমার আল্লাহ এসে বলতো, আইয়ুব তোমার কি খবর, তুমি কেমন আছো? আজ যখন আমি সুস্থ হয়ে গেলাম, আমার আল্লাহ আমার কাছে সাক্ষাৎ করেন নাই, আমাকে বলেন নাই, এ কারণেই আমি কান্না করতেছি। আমি যখন অসুস্থ ছিলাম, আমি আইয়ুবকে আল্লাহ তাআলা প্রতিদিন রাতে এসে আমার খোঁজ খবর নিত, আমাকে জিজ্ঞাসা করতো, আইয়ুব তোমার কি অবস্থা? আজ সুস্থ হয়ে গেছি, কিন্তু আল্লাহ আজ আমাকে জিজ্ঞাসা করে নাই, এই কারণে আমি কান্না করতেছি। মুহতারাম হাজিরিন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ নষ্ট হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা এমন সম্পদ দান করলেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে স্বর্ণের বৃষ্টি পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের বৃষ্টি তার বাড়িতে পড়েছে। আইয়ুব নবীর বাড়িতে স্বর্ণের বৃষ্টি পড়েছে। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, আমার যেই বান্দা আমি আল্লাহর উপরে বিশ্বাস করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে উত্তম জাযা দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, পরস্পরদেরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যাবে, অথবা কোন রোগে আক্রান্ত হয়ে যাবে, অথবা সন্তান অথবা পিতা তারা যখন মৃত্যুবরণ করবে, তখন যারা কষ্ট পাইবে তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে ধৈর্যের উপদেশ দেওয়া, যে ধৈর্য ধারণ করো। এবং সবচেয়ে বড় একটা ধৈর্যের বিষয় হলো আমলের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আজ আমাদের ধৈর্য এমন হয়েছে, নামাজ পড়তে গেলে আমাদের ভিতরে একটা অনীহা ভাব সৃষ্টি হয়ে যায়, ধৈর্যের সাথে নামাজটাও আদায় করতে পারি না। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাকের প্রত্যেকটা ইবাদতের পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে। সন্তান মৃত্যুবরণ করেছে, এখানেও ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা এখানে যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনাকে জাযা দান করবে। প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে যখন মসজিদে আসবেন,